নমস্কার। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। এই এসআইআর যখন শুরু হবে সেক্ষেত্রে ভোটার লিস্টের ম্যাপিং করতে হবে। ভোটার লিস্টের ম্যাপিং কিভাবে করবেন, তার নিয়মাবলী কী রয়েছে, কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ম্যাপিং সম্পর্কিত নিয়মাবলী বিএলওদেরকে 1/1/2025 প্রকাশিত ভোটার লিস্টের বর্তমান পার্টের ভোটারের সাথে 1/1/2002 সালের লিঙ্কড পার্টের ভোটারের ম্যাচিং করতে হবে। অর্থাৎ আপনারা জানলেন লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে এবং বর্তমানে 2025 সালে এসআইআর হবে। কিন্তু এই 2002 এবং 2025 সালের যে ভোটার লিস্ট আছে সেটাকে ম্যাচিং বা ম্যাপিং করতে হবে। 1/1/2025 ভোটারের সাথে 1/4/2025 এবং 1/7/2025 সাপ্লিমেন্ট কপি যুক্ত হবে। 1/1/2025, 1/4/2025 এবং 1/7/2025 সাপ্লিমেন্ট কপি যুক্ত করতে হবে। প্রত্যেক বিএলওকে বিডিও অফিস থেকে 2025 এবং 2002 ভোটার লিস্টের হার্ড কপি অ্যানেক্সার 1 ম্যাপিং গাইডলাইন প্রদান করা হবে। প্রত্যেক বিএলও এগুলো ভালো করে দেখে নেবেন। প্রত্যেক বিএলও 2025 এবং 2002 সালের ভোটার লিস্ট যেটা ম্যাপিং হবে সেই ভোটার লিস্ট আপনি বিডিও অফিস থেকে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে এবং গাইডলাইনও প্রকাশিত হবে এবং প্রত্যেক বিএলও এগুলি ভালো করে দেখে নিতে পারেন এবং 2025 এবং 2002 সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। প্রত্যেক বিএলওকে তার পার্টের ভোটার লিস্ট 2025 কতজন ভোটার 2002 লিঙ্কড ভোটার তালিকায় আছে সেটি খুঁজে বের করে 2025 ভোটার লিস্টের ভোটারের পাশে 2002 অ্যাসেম্বলি নেম এবং নাম্বার, পার্ট নেম এবং পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর লিখে রাখতে হবে। এটা কাদের ক্ষেত্রে? যে সকল ভোটার 2002 ভোটার লিস্টেও রয়েছেন এবং 2025 ভোটার লিস্টে রয়েছেন। বর্তমানে 2025 ভোটার লিস্টে 2002 ভোটার রয়েছে, তাদের পাশে এই ডিটেলসগুলি লিখে রাখতে হবে। 2025 সালের ভোটার লিস্টে যেসব ভোটারগণ বয়স 41, এখানে 41 বছর লেখাটার কারণও রয়েছে, তারও বেশি তাদেরকে 2002 লিঙ্কড ভোটার লিস্টে বিএলওরা খুঁজে পাবেন। 2002 সালে যে ভোটারগণের ন্যূনতম বয়স ছিল 18, 2025 সালে সেই ভোটার লিস্টে তার বয়স হবে 18 + 23 সমান 41 বছর। পশ্চিমবঙ্গে যখন লাস্ট এসআইআর হয়েছিল তখন 2002 সাল, তখন তার 18 বছর, তখন ভোটার লিস্টে নাম ছিল। এখন 2025 সাল, তাহলে 23 বছর চলে গিয়েছে, তাই 23 + 18, তাই এখানে 41 বছর ধরা হয়েছে। নিশ্চয়ই যাদের বয়স 41 বছর তাদের তো নিশ্চয়ই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে এবং যদি তারা বেঁচে থাকেন বা জীবিত থাকেন তাহলে তাদের 2025 সালেও ভোটার লিস্টে নাম থাকা আবশ্যিক। 2002 ভোটার লিস্টে একই পদবিযুক্ত ভোটারগণ সিরিয়ালি আছেন এবং একটি পরিবারের ভোটারগণ পরস্পর আছেন। ফলে 2025 ভোটার লিস্টে যে ভোটারগণের বয়স 41 তারও বেশি তাদের 2002 ভোটার লিস্টে পদবি ধরে খুঁজুন এবং তার প্রাপ্ত ডিটেলস যে ডিটেলস পাওয়া যাবে 2025 ভোটার লিস্টে ওই ভোটারের পাশে লিখে রাখুন 2002 অ্যাসেম্বলি নেম এবং নাম্বার, পার্ট নেম এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর লিখে রাখতে হবে। সেজন্য আপনাকে 2002 ভোটার লিস্ট এবং 2025 ভোটার লিস্ট সঙ্গে রাখতে হবে। 2025 সালে ভোটার লিস্টে যে সমস্ত ভোটারের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে সে সমস্ত ভোটারের পিতা ও মাতা যাদের বয়স অবশ্যই 41 বছরের ঊর্ধ্বে হবে তাদের নাম 2002 ভোটার লিস্টে প্রাপ্ত হলে তাদের ডিটেলস তাদের ছেলে ও মেয়ের নামের পাশে পিতা হলে এফ এবং মাতা হলে এম, 2002 অ্যাসেম্বলি নেম এবং নাম্বার, পার্ট নেম এবং পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর লিখে রাখতে হবে। এই মুহূর্তে যাদের বয়স 18 থেকে 40 বছর তাদের তো নিশ্চয়ই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে না, সেজন্য তাদের পিতা এবং মাতার ডিটেলস এটা লিখে রাখতে হবে। সেটাই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এবং 2002 কোনো পার্ট হয়তো 2025 একটি পার্টে রয়ে গেছে অথবা অনেক ক্ষেত্রে সেটি ভেঙে 2 বা তার বেশি পার্টে ভেঙে গেছে। অনেকেই জানেন অনেক পার্ট নাম্বার ভেঙে তার থেকে বেশি পার্টে বিভক্ত হয়ে গেছে। হয়তো আপনি 2002 সালে
একটি অন্য পার্ট নাম্বারে ভোট দিতেন, বর্তমানে সেই পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। সুপারভাইজার অ্যান্ড এইআরও তাদের বিএলওদের কাজের প্রগতি ক্রমাগত মনিটরিং করবেন, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজটি শেষ করে নিতে পারি। প্রত্যেক বিএলওকে অ্যানেক্সার 1 পূরণ করতে হবে। এ থেকে যে কলাম পর্যন্ত, এ থেকে জি কলাম সেই সমস্ত ভোটারগণ 41 বছরের উপরে যাদের নাম 2025 ও 2002-এর উভয় ভোটার লিস্টে আছে। এ থেকে ডি, এইচ থেকে জে কলাম সেই সমস্ত ভোটারের জন্য 18 থেকে 40 বছর যাদের পিতা ও মাতার নাম 2002-এ ভোটার লিস্টে আছে। পরবর্তীতে অ্যানেক্সার 1-এর কলামগুলো আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেই ফর্ম পূরণের ভিডিও আমার চ্যানেলে আমি অবশ্যই আপলোড করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।